চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য ভালো কেটেছে, কিন্তু সেই ভালোটা তো অসাধারণও হতে পারতো না। দিনের একেবারে প্রথম বলটাতে আমরা জিম্বাবুয়ে লাস্ট উইকেটটা তুলে নিয়েছি। 227 রানেই জিম্বাবুয়ে অল আউট। সেইখান থেকে দিনের খেলাটা বাংলাদেশ শেষ করেছি আমরা 7 উইকেটে 291 রানে, অর্থাৎ 64 রানে আমরা এগিয়ে আছি। ভালো, অবশ্যই ভালো। ফার্স্ট ইনিংসের এই লিডটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলছি যে ভালো থেকে যে আরো অসাধারণ হতে পারতো সেটি তো হয়নি। সেটি হয়নি কেন? জিম্বাবুয়ের ক্রেডিট অবশ্যই রয়েছে, কিন্তু একই সঙ্গে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাও কি প্রকট নয়, প্রবল নয়? বিশেষ করে ব্যাটিং এর ব্যর্থতা না হয় মেনে টেনে নেওয়া গেল, কিন্তু ওই যে শেষ বিকেলে মুশফিকুর রহিমের যে পাগলামি, সেইটাকে কি নির্বুদ্ধিতাও বলা চলে না? এবং ওইখানটাতেই কি ম্যাচে খুব ভালো অবস্থান থেকে আমরা এখন একটা মোটামুটি ভালো অবস্থানেই এসে পড়লাম না? দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে বাঁচতে গেলে আপনাকে এইসব কথাগুলো, এইসব আলোচনাগুলো আসলে করতেই পারবেন। আমি বলছি যে বাংলাদেশের অবস্থান ভালো, কিন্তু অসাধারণ হতে পারতো। কয়েকটা স্ট্যাট দিলে, মানে কয়েকটা স্কোর বললে আপনি সেটা বুঝতে পারবেন। ধরেন আমরা দিনের খেলা শেষ করেছি 7 উইকেটে 291 রানে। এখন এই দলটার রান এক সময় ছিল বিনা উইকেটে 118। সেইখান থেকে কি 7 উইকেটে 191 যথেষ্ট ভালো? ধরেন এই দলটার স্কোর এক সময় ছিল 1 উইকেটে 194। সেখান থেকে কি 7 উইকেটে এই 291 যথেষ্ট ভালো? ধরেন এই দলটার স্কোর এক সময় ছিল 3 উইকেটে 257। সেইখান থেকে কি 7 উইকেটে 291 যথেষ্ট ভালো? তখন কিন্তু মনে হবে যে না, যথেষ্ট ভালো না, আমরা আসলে এই জায়গায় অপরচুনিটি মিস করেছি।